আপনারা শুনছেন প্রেত কথা 2.0। আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো শুরু করা যাক আজকের ঘটনা। আজকের ঘটনার নাম অভিশপ্ত হোস্টেল। এই ঘটনাটা উত্তরবঙ্গের একটা পুরনো কলেজের হোস্টেলে। রাত তখন প্রায় 2টো। কলেজ হোস্টেলের করিডোরে ঘোরাঘুরি করছে ঠান্ডা বাতাস। জানালার ফাঁক দিয়ে ঢুকছে পূর্ণিমার হালকা আলো, কিন্তু সেই আলোয় যেন আরও বেশি করে ফুটে উঠেছে অন্ধকারের রহস্য। এটা ছিল অরুণা বোস মেমোরিয়াল গার্লস হোস্টেল, কলেজের সবচেয়ে পুরনো হোস্টেল আর সবচেয়ে বেশি গুজবে ঘেরা। সিজা সদ্য ভর্তি হয়েছে কলেজে, ইতিহাসে অনার্স। শিলিগুড়ি থেকে এসেছে। অরুণা বোস হোস্টেলেই তার জন্য বরাদ্দ হয়েছে। প্রাচীন বিল্ডিং, মোটা দেওয়াল আর যেন সর্বক্ষণ কোনো অদৃশ্য দৃষ্টির নজর। সিজা ক্লান্ত হয়ে কণ্ঠে বলে, এত পুরনো হোস্টেল, গন্ধটা কেমন যেন টায়ার্ড ফিল হচ্ছে। তার রুমমেট অনন্যা আগে থেকেই এখানে থাকে, চুপচাপ, কম কথা বলে। অনন্যা চুপচাপ গলায়, রাতের দিকে বাথরুমে একা যাস না, আর করিডোরের শেষ রুমটার সামনে দাঁড়াস না, ওটা বন্ধ থাকে সবসময়। সিজা, কেন, ওই রুমে কি হয়েছিল? অনন্যা, তুমি ঘুমাও, কাল কলেজ আছে। হোস্টেল করিডোরে একটাই রুম আছে, যেটিতে তালা দেওয়া, রুম 13। গল্প আছে, বছর 5 আগে এক ছাত্রী মৌসুমী সেই রুমে আত্মহত্যা করে। তারপর থেকেই অদ্ভুত কিছু ঘটতে থাকে। বুড়ি আই, মানে ইনি হচ্ছেন হোস্টেলের পুরনো রান্নার মাসি, এই রুমটা শয়তানের বাসা। মা, রাত হলে ওখানে কেউ তাকায় না, সিজাকে বলল। এক রাতে সিজা হঠাৎ করেই বাথরুমে যাওয়ার সময় করিডোরের শেষে তালা দেওয়া রুমটায় ঝিঝি শব্দ শুনতে পেল। তার মনে হলো কেউ যেন তার নাম ধরে ডাকছে ভুতুড়ে কণ্ঠে, সৃজা, সৃজা। সিজা বিভ্রান্ত হয়ে, কে ওখানে? কয়েকদিন পর সিজা হোস্টেলের পুরনো লাইব্রেরি ঘেটে একটা ছেঁড়া ডায়েরি পায়। তাতে লেখা, আমি মৌসুমী, আমাকে কেউ বিশ্বাস করেনি। আমি বলেছিলাম সেই আয়নার মধ্যে কেউ আছে। এখন আমি জানি আমি এখানেই থেকে যাব চিরকাল। ডায়েরির পাতাগুলোতে আঁকা ছিল ভয়ঙ্কর কিছু ছবি, চোখ ছাড়া মুখ, রক্তে ভেজা হাত আর একটা আয়না, যেটার ভিতর তাকালে নাকি নিজের ছায়া দেখা যায় না। হোস্টেলের বেসমেন্ট একটা পুরনো আয়না রাখা ছিল। অনন্যা একদিন সাহস করে সিজাকে নিয়ে যায় সেখানে। অনন্যা বলে, এইটাই সেই আয়না যেটার দিকে তাকিয়ে মৌসুমী নিজের মুখ হারিয়ে ফেলেছিল। আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছে ওরা তখন। হঠাৎ আলো নিভে যায়। সিজা কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, আমার প্রতিচ্ছবি নেই, আয়নায় আমি নেই। হঠাৎ করেই কাঁচ ভেঙে যাওয়ার শব্দ, এক নারী কণ্ঠের চিৎকার। সিজা ধীরে ধীরে বুঝতে পারে মৌসুমীর আত্মা আটকে গেছে সেই আয়নার ভিতরে। তাকে মুক্ত করতে হবে, না হলে প্রতি পূর্ণিমা রাতে আরও একজন ছাত্রীর প্রাণ যাবে। এক রাতে পূর্ণিমার আলোয় আয়নার সামনে দাঁড়িয়ে সিজা ডায়েরির সব কথা পড়ে শোনায়। আচমকা আয়নার ভেতর থেকে বেরিয়ে আসে এক মেয়ের ছায়া। মৌসুমীর আত্মা নরম কণ্ঠে বলে, তুমি তুমি আমার কথা শুনলে, আমি মুক্ত। তারপর চারিদিকে নিস্তব্ধতা। সেই ঘটনার পর রুম 13-র তালা খুলে দেওয়া হয়। কোনো অপশক্তি আর দেখা যায় না, কিন্তু বাতাসে ভেসে বেড়ায় একটা মৃদু কণ্ঠ। হোস্টেলের করিডোরে মৃদু কণ্ঠে বলে ওঠে, ধন্যবাদ সৃজা। তো গল্পটি এখানেই শেষ হলো। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি করে লাইক করে দেবেন আর আমাদের পাশে থাকবেন। যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন আমার আরও ভৌতিক গল্প শোনার জন্য। ধন্যবাদ।